গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিতে ইসরায়েলের নতুন প্রস্তাব দ্রুত মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার কায়রোতে কাতারি ও মিশরীয় সমঝোতাকারীদের সঙ্গে এ বিষয়ে হামাসের আলোচনায় বসার কথা ছিল। সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, হামাসের সামনে একটি অভূতপূর্ব প্রস্তাব রয়েছে ইসরায়েলের তরফ থেকে, যা অভূতপূর্ব উদারতার পরিচয়। তিনি আরও বলেন, গাজার মানুষ এবং যুদ্ধবিরতির মাঝখানে একটি জিনিসই বাধা হয়ে দাঁড়িয়েছে, তা হল হামাস। তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবে ১৩০ জন জিম্মির মধ্যে ৪০ জনের কম সংখ্যকের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। হামাসের পূর্ণ যুদ্ধবিরতির দাবির প্রতিক্রিয়ায় টেকসই শান্তির সময়ের কথা বলা হয়েছে সমঝোতার এই ধাপে।